নীলুর নাম অনির্বাণের সামনে উচ্চারণ করা মাত্রই তুমুল এক অশান্তি সৃষ্টি হলো রায় অনির্বাণের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় মিথ্যাচার করে অনির্বাণের কাছে হাতে নাতে ধরা পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়কে বলতে থাকে যে তুমি সেই নীলাঞ্জনার জন্যই তো তুমি এত দূর অবধি গিয়েছিলে আমার কাছে মিথ্যে কথা বলে বৌমনিকে সঙ্গে করে নিয়ে, তাই তো রাই? আমি নিশ্চয়ই খুব একটা ভুল বলছি না, আমাকে ড্রাইভার সব কিছু বলে দিয়েছে। তুমি কি মনে করেছো বলো তো? তুমি আমার পিঠ পেছনে তুমি নীলাঞ্জনার প্রতি দরদ দেখাতে যাবে, নীলাঞ্জনার সঙ্গে আবারও তুমি ভালোবাসার রকম সম্পর্ক রাখবে এবং আমি কিচ্ছু জানতে পারবো না, আবারও সেই মেয়েটা আমাদের সংসারে ঢুকে ছোবর দিয়ে আমাদের সংসারটাকে তছনছ করে দিয়ে চলে যাবে, সেই সব কিছু আমি আবারও মুখ বুজে মেনে নিব। আমি একটা কথা কিন্তু তোমাকে আমি স্পষ্টরূপে আগেই বলে দিয়েছিলাম তোমাকে ক্ষমা করার আগে, যে এই যাত্রায় যদি কোনো মতে তুমি নীলাঞ্জনের নামটাও আমাদের সম্পর্কের মাঝখানে উচ্চারণ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি নিশ্চয়ই সেই জিনিসটা শুনতে পেয়েছিলে। কথা বলছো না কেন রাই? চোখের জল ফেলছো কেন তুমি এরকম করে? বলো, কথা বলো। অন্যদিকে রাই বলতে থাকি যে অনির্বাণ, আমি মানছি যে তুমি নীলাঞ্জনার উপরে যে পরিমাণে রেগেছো সেটা স্বাভাবিক, আমি কোনো মতে সেটা নিয়ে কোনো মতে আপত্তি করছি না, কিন্তু তার সত্ত্বেও একবার তুমি ভেবে দেখো এরকম একটা মেয়েকে, এরকম একটা কম বয়সী মেয়ে ধুম করে এরকম ডাকাত দলের সদস্যদের সঙ্গে কেনই বা হাত মেলাতে যাবে? তার থেকে বড় কথা, পুলিশ যে সকল অভিযোগ ওর বিরুদ্ধে আনছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কারণ সেরকম তথ্য প্রমাণ পুলিশের কাছে নিয়ে পুলিশের রীতিমতো একটা অনুমানের উপরে এই কথাগুলো বলছে। তুমি সেটা কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তোমাকে বলছি নীলাঞ্জনাকে নিয়ে এই কেসে আমি কোনো মতেই নিজে মাতবরি করতে যাবো না, কিন্তু তার শর্ত আমার পরিবার পরিজন তো অবশ্যই নীলাঞ্জনা খোঁজ করার চেষ্টা করবে, তাই না? তাহলে সেই বিষয়কে আমি বিন্দুমাত্র তার সম্পর্কে কোনো খোঁজ নেওয়ার অধিকার রাখি না বলো অনির্বাণ? তোমার বোন হলে আজকে তুমি কী করতে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মুখ সামলে কথা বলো রাই। আমার বোন শর্মী কিন্তু কোনোদিনও এরকম নোংরা কর্মকাণ্ড কোনোদিনও করার চেষ্টা করে, তাই তুমি ওর সঙ্গে তোমার বোনের মেল খোঁজার একদম চেষ্টা করো না। এবং আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, আইনদা যদি তুমি নীলাঞ্জনের এই কেসে নিজে ইন্টারফেয়ার করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিহাতি তুমি এখন প্রেগনেন্ট বিধায় আমি তোমাকে কোনো কিছু বলছি না যাতে কিনা আমার সন্তানের উপরে কোনো রকম কোনো চাপ না সৃষ্টি হয়, কিন্তু তো আমার সন্তানের যদি তোমার ওই বোনের জন্য আবারও কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এই চাপটা তোমাকে আমি কোনো মতেই ক্ষমা করবো না, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে রাই বলতে থাকে যে ঈশ্বর তুমি আমাকে কোনো একটা পথ দেখিয়ে দাও, আমি তো দোটানার মধ্যে পড়ে গেলাম। আমার বোন একদিকে জিম্মি হয়ে বসে আছে, এখনও পর্যন্ত ও সম্পর্কে বিন্দুমাত্র কোনো খোঁজ খবর পাচ্ছি না, আরেকদিকে অনির্বাণ আমার উপরে চটে আছে শুধুমাত্র আমি নীলাঞ্জনার নামটা উচ্চারণ করেছি বিধায়। এবার আমি কী করবো? আমার বোনটাকে আমি কী করে উদ্ধার করবো? ঠাকুর তুমি কোনো একটা পথ দেখিয়ে দাও আমাকে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা, নিশ্চয়ই সকলে মুখ বুজে বসে থাকলো, রায় দিদিভাই নিশ্চয়ই শান্ত হয়ে বসবে না। রায় দিদিভাই যদি আমার খোঁজ করতে করতে কোনো মতে পুলিশের কাছে চলেছে তাহলে তো পুলিশ সব জায়গায় আমার ছবি ছাপিয়ে দিবে, তখন আমি নিজেকে কী করে এই কান্তির কাছ থেকে আড়াল করবো? তখন তো ওরা সব কিছু জেনে যাবে এবং আমার আসল নামটাও জেনে যাবে, তখন তো ওরা কোনো মতে আমাকে ওদের কাছে রাখতে চাইবে না। তখন আমি কী করবো? তার থেকে বরঞ্চ ওদের কাছে আগে থেকে স্যারেন্ডার করে দিব, ক্রান্তিকে কি সব কিছু আগে ভাগেই বলে দিব? না না বাবা থাক, কারণ যত দূর আছি, কারণ এত তাড়াতাড়ি সব কিছু বলে দিলে যদি ক্রান্তি আমাকে ভুল বুঝে এখান থেকে বার করে দেয় তখন আমি কোথায় গিয়ে মাথা গোঁজার আশ্রয় বার করবো? এর থেকে বরঞ্চ যেখানে আছি সেখানেই থাকি, সেটা পরেরটা পরে বোঝা যাবে। সুখে থাকতে ভূতে কেলালে আর কি যা হয়, আমার সেই অবস্থাই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব